কতক্ষণে হাতটা ছাড়বে তাই ভাবছে ভঙ্গি মাছ। শপিং করতে এসেছি, কত কিছু কিনেছি। হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন আমি রেডি হয়ে চললাম মার্কেটে। আর মার্কেটিংয়ে এইখানে আমি চলে এসেছি তোমার সিটি স্টাইলে যাব। আর যেহেতু এখন ঠাকুরপুকুরে সিটি স্টাইলটা হতে সবার সুবিধাই হয়েছে, বেশ কাছাকাছি, ওই জন্য কোনো অসুবিধা নেই। তো আমি তো চলে এসেছি, আমার সাথে আসবে ওই দিক দিয়ে আমার মা আসবে, আর হচ্ছে আমাদের ভাইয়ের মেয়ে আমাদের পুচকিটা আসবে। আর দেখো ওই যে এসেও গেছে। আমি এখান থেকে ওদেরকে ক্যামেরা করে নিয়েছি। চলো সবাই মিলে এবারে একটু কেনাকাটি করা যায়। কতক্ষণে হাতটা ছাড়বে তাই ভাবছে ভঙ্গি মাছ। সুন্দর জামা হলে তো সুন্দর জিনিসই হয়, তাও তুমি যা ওই সেই হিসাবে চলে আসে তাতে ওরকমই হবে। বলছো না মা? তুই দেখ দেখ দেখ, ওটা ভালো লাগে না, তুই খোঁজ। শোনো মা, খোঁজ কেরম নিবি, খোঁজ। শপিং করতে এসেছি, কত কিছু কিনেছি। তো বড়দের কেনার মতো কিছুই আমি পেলাম না এখানে, সব বাচ্চাদেরই মোটামুটি ঠিকঠাক আছে। তাও তো হয়ে গেছে পুচকির কেনাকাটি। তো এবারে চলে এসেছি মানে বাড়ির দিকে যাবো। দেখো অটো কত লাইন। তো বাড়ি চলে এসেছি বন্ধুরা। আর সিটি স্টাইলে গেছিলাম, তো যেহেতু আমাদের বাড়ির সামনে ঠাকুরপুকুর বাজারেই, ওই জন্য বেশিক্ষণ লাগেনি, গেছি আর চলে এসেছি। শুধু ওখানেই ঘুরেছি। আর আমাদের পুচকির জন্য মানে দুটো জামা নিয়েছি, আর কিছু কিনিনি। চলে এসেছি। বাচ্চাদেরই জামা ভালো, বড়দের তো সেরকম কালেকশান ভালো নেই, তো ওই জন্য ওর জন্যই শুধু কিনে নিয়ে চলে আসলাম। তো চলো এখন কী করি দেখা যায়। এখন হচ্ছে আর শোবো না, কিছু না, সোজা যাবো ছাদে, যেহেতু 4টে বাজতে যায়। গেছি তো প্রায় তখন 1টা মনে বাজে বাড়ি থেকে বেরিয়েছি। তো যাই হোক, বাড়ি চলে এসেছি এখন। আর একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর যাবো ছাদে। ছাদে গিয়ে একটু ভিডিও করবো। চলো, তো তোমাদেরকে একটু ড্রেসগুলো দেখিয়েই দিই। তো এটা এখনও কেটে নিই, তারপরে ড্রেসগুলো একেবারে দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। কিরম ড্রেস কিনলাম না দেখলে হয়। তো এত ড্রেস দেখাচ্ছি, মানে ওর পছন্দই হচ্ছে না, ওর ওই জিন্সের প্যান্টে আটকে আছে। তো নিয়েছি কটা জিন্সের প্যান্ট, কটা বলতে এই একটা প্যান্ট নিয়েছি, ঠিক আছে, এই যে পিঙ্ক কালারের, এই একটা প্যান্ট নিয়েছি। আর সেম একই প্যান্ট এই একটা কালারের নিয়েছি। এই যে দুটো প্যান্ট, দুটো কালারের দুটো প্যান্ট নিয়েছি। আর এই টপটা আমার এত ভালো লেগেছে, এই জন্য আমি এই টপটা নিয়েছি। টপের কালারটা আমি মানে কি বলবো, এত সুন্দর লেগেছে আমার। এর হাতাটা একটু আলাদা স্টাইলের, এই যে। আর এই যে, আর পুরো টপটা আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আমি টপটা নিলাম। টপটা আমার পছন্দের। এই ছোট্ট একটুখানি টপ, এটাই নিয়ে নিয়েছে 450 টাকা। এই ছোট্ট টপ, বাচ্চাদের জিনিসের এত দাম। একটু বেশ আলাদা স্টাইল, ভালো লাগছে টপটা আমার। আর এটা একটু কমের মধ্যে একটু টপটা নিয়েছে, এটারও হাতা ঠাতাগুলো এত সুন্দর। এই যে এই টপটা নিয়েছি। এই যে এগুলো যেহেতু বাচ্চাদের ভালো লাগে, এই জন্য বেশ বুকের কাছে এরকম করা রয়েছে। আর হোয়াইটের মধ্যে এই টপটা, এই দুটো নিয়েছি। এটা নর্মালি একটা টপ নিয়েছি, আর ওই টপটা নিয়েছি, আর দুটো জিন্স নিয়েছি, ব্যাস এই কিনে দিয়েছি আপাতত। আবার পরে যখন যাব, যদি আবার ভালো লাগে তখন আবার নেবো, কারণ ওর কেনার শেষ থাকে না। যখন হয়তো আবার কিছু দেখতে পেলাম ভালো লাগলো, নিয়ে নিলাম। তবে জিন্সের কালার দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে দুটো জিন্সের কালারই ভীষণ ভালো হয়েছে, ওই জন্য দুটো প্যান্টই নিয়ে নিলাম, বেশ ভালো লাগছে। জিন্সের স্কার্ট দেখছিলাম, তাও আমার ঠিক ভালো লাগলো না, ওই জন্য নিলাম না, ওই জন্য এই প্যান্টগুলোই নিয়ে নিলাম। এমনিতে শীতকাল আসছে, পরে ফেলতে হবে,
ওই জন্য নিলাম। তো কেমন হয়েছে ড্রেসগুলো বলে অবশ্যই কমেন্ট করে। আর আমার আপাতত এখনও কিছু নিইনি, আর যায় না, নিলে তো দেখাবো অবশ্যই। আর তো চলো এখন আর কিছু নিইনি, এখন যাই ছাদে যাই, গিয়ে একটু ভিডিওটা কমপ্লিট করে নিই, নাহলে আবার সন্ধে হয়ে যাবে। তো চলো ছাদে যাই। এখন চলে এসেছি ছাদে, আর ছাদে এসে দেখি যে ঘুড়ি ওড়াচ্ছে। তো আমি এখানে যাই হোক স্ট্যান্ড লাগিয়ে নিলাম। তো ও বলছে যে আমি ঘুড়ি ওড়াচ্ছি, তো কী হয়েছে তুমি ভিডিও করো, আনলাম ঠিক আছে। তো এবার ভিডিওটা করে নিই। এসে আর ঘরটাকে ঝাড় দিলাম, আর আজকে এখনও জল আসেনি, এখন কি বলবো। আর যাই ড্রেসটা ছেড়ে নিয়েছি আর করতে বসেছি, বিকেলের খাবার জোগাড় করতে বসে পড়েছি। বিকেলে আজকে যেহেতু আজকের তোমার কি করব, মানে শনিবার, তো ওই জন্য ভাবছি কি ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি আর ময়দা নিয়ে বসে পড়েছি, মাখবো ময়দাটাকে। ময়ম ঠয়ম দিয়ে নিয়ে বসেছি, এটাকে মাখবো, মেখে রেখে দেবো। কারণ মেখে রেখে দিলে কি হয়, একটু নরম হয়ে যায় বেশ, আর লুচিগুলো ভালো হয়। ওই জন্য এখন থেকে মেখে রেখে দেবো, আর যখন খাবো তখন করব। মেখে আর রেখে দিই। আর ছোলা বলছি, সরি, লুচি ছোলার ডাল, হ্যাঁ ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছি। আর ভাবো আমি ভুলে যাচ্ছি, আসলে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি, এখন ওটা ভেজানো থাক, পরে করে নেবো। তো চলো ময়দাটা মেখে নিই ঝটপট করে। এবারে নুন, চিনি, ময়েম সব দিয়ে নিয়ে বসে পড়েছি, দিয়ে ময়দা মাখবো। আর আমি গরম জল দিই না, এই ঠান্ডা জলেই মাখবো, ঠিক আছে? তাতেই কী হবে, মেখে রেখে দিলে বেশ ভালো সফট হয়। আর যেহেতু ময়েমটা দেবো, দিয়ে একটুখানি কিছুক্ষণ রাখবো। তো চল ময়দা ফয়দা মেখে নিই, তারপর সন্ধে দেবো। তো এখানে আমার ছোলার ডাল রেডি হয়ে গেছে, একটু আদা দিয়েছি আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে নিয়েছি, তেজপাতা দিতে দেখো ভুলে গেছি। তো যাই হোক ছোলার ডালটা কোনোরকম করে নিলাম। আর এবারে হচ্ছে লুচি করব ভেবেছিলাম, কিন্তু লুচি আর করলাম না, করে নিলাম হচ্ছে পরোটা। তো লুচি হচ্ছে একটু বেশি তেল হয়ে যাবে, ওই জন্য আমি কি করলাম, তোমার পরোটা করে নিলাম। আর তোমার ছোলার ডাল আর পরোটা, ভাবো কেমন খাবার দাবার। আর আমার রান্নাঘরটার অবস্থা দেখেছো কি হয়ে গেছে। এখানটা যেহেতু জানলাটা সামনাসামনি নেই, তো একটু জানলাটা সাইড, ওখানটা অনেকবার মুছেও ওরকম হয়ে যায়। কিছু করার নেই, আবার ওটাকে রং করতে হবে, আগেই রং করা হয়েছিল। তো এখানে দেখো যে ডাল আর তোমার পরোটা রেডি হয়ে গেছে। তো এটাকে এখন ঘরে রেখে দেবো। আর আজকের মতন টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। খাবার জোগাড় কমপ্লিট করে নিলাম।